হাই বন্ধুরা, দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কারণ আজকে হলো দাদাভাইয়ের ইচ্ছে করেছে পিঠে খাবে। তা আমার তো পিঠে করার কোনো কিছুই নেই, কি করব। লাস্টে ছেলে বললো দাম চালটা নিয়ে আসি। চালটা কিনে নিয়ে আসলো দোকানে গিয়ে। আমি কি করলাম, মিক্সিতে চালটা গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব। আর আমি কিসে বানাবো পিঠে, কিসে বানাবো চিন্তা করে নিলাম, কি করে বানাবো পিঠেগুলো। যাই হোক, তারপরে ঘরে আর কড়াইয়ের মধ্যেই আমি পিঠেটা বানিয়ে নেব। দেখতে থাকো তোমরা কি করে পিঠে বানাই, দেখতে থাকো। এখন মোটে চাল গুঁড়া করছি। আর জানি না কেন হঠাৎই এরকম, তার মধ্যে আমাদেরও ছিল একটু ইচ্ছে, সেই একসাথেই পূরণ হয়ে যাবে ইচ্ছেটা, তার জন্য বানিয়ে ফেললাম। আর দেখো এখন করছি বসে বসে চাল গুঁড়ো করে তারপরে দেখো গুঁড়িগুলো আবার ছাঁকনি দিয়ে ছাঁকছি, নাইলে তো পিঠে ভালো হবে না। তারপরে দেখো অনেকক্ষণ ধরে করে চাল গুঁড়োটা এখনও কমপ্লিট হলো না। দেখো করছি এখনও, দেখো চালের গুঁড়ো হচ্ছে হতে এই যে দেখো এখন এই কটা গুঁড়ো করে তারপরে চেলে নেব। চেলে নিয়ে বেশি বানাবো না, অল্প দুটোই বানিয়ে দেবো। দেখো দেখতে থাকো তোমরা। রোজই তো তোমাদের অনেক ধরনের ভিডিও দিই, আমার বাড়ির ভিডিও দিই, আমার ঘরের ব্লগ ভিডিও দিই। আজকে দেখো তোমাদের পিঠে তৈরি করার ভিডিওটা দিয়েছি। কেমন হয়েছে একটু আমাকে জানিও প্লিজ সবাই। দেখো এতটা গুঁড়ি করে ফেলেছি। আর এখন প্রায় বাজে রাত 9টা পর্যন্ত বাজে। কালকে রাতের কথা বলছি এটা। দেখো রাত্রেবেলা দেখো গাবলা এখন এই যে আমি নিয়ে চলে এসেছি, এর মধ্যে সব তুলে নেব। দেখো তুলে নিয়ে একটু গরম জল করে নিয়েছি মগের মধ্যে। সেই গরম জলটাই দেখো আস্তে আস্তে করে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নেব। চালের গুঁড়িটা গুলিয়ে নেব, বুঝেছো। দেখো জল দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিলাম, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি দেখো পিঠেও দিয়ে দিয়েছি। দেখো আমার কেমন হচ্ছে দেখো। এই যে পিঠে মানে কড়াইতে করছি তো ভালো ফুলছে না, এই যে ভালো ফুলছে না, তা উল্টিয়ে দিলাম আবার একটু। আর কড়াইতে আগে দিয়ে দিয়েছিলাম তেল, তো তাই একদম পুড়ে উঠেছে। এই ছেলে বলছে বেশি করে তেল দাও মা, বেশি করে তেল দিয়ে পুড়ে গেছে জানো তো। যাই হোক তার মধ্যেই করলাম, তারপরে আর তেল দিইনি, আর একবারও তেল দিইনি। আর আমার জলের মগের যে ঢাকনাটা ছিল, সেই ঢাকনাটা দিয়ে ঢাকনা বানিয়ে দিয়েছি। দেখো কিভাবে পিঠে বানাচ্ছি, সেটাই ছেলে খেয়ে নিল দুটো তিনটে। ভালো হয়েছে। তারপরে দেখো এতগুলো পিঠে করেছি, আর ওরা সবাই খেয়েছিল। ও দাদা ভাই খেয়েছে 4-5টা, ছোটো ছেলে খেয়েছে, আমি একটা খেয়েছিলাম, তারপরে কিছুটা ছিল বেঁচে। এখন এই কটা কী করব, ভাবলাম কি দুধ আছে, দুধের মধ্যে ভিজিয়ে দিই, কালকে খাওয়া যাবে। তাই দেখো দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তা আমার ছেলেই খেয়ে নিয়েছে সব। অল্প করে চিনি দেখো গাঢ় দুধ জাল দেওয়া ছিল, তার মধ্যে দিলাম গরম করে ভিজিয়ে, তারপরে ভিজিয়ে রেখে দিলাম। সকালবেলা উঠে আবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে। দাঁড়াও, এখনও তো ভিজাইনি, এখনও ভিজাবো। এখন একটা একটা করে এই যে ভিজিয়ে দিচ্ছি দেখো। আর পিঠেগুলো কেমন হয়েছে, মানে পিঠে তৈরি করার জিনিস বাদে আমি যে কড়াইতে করেছি সেটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর তোমরা কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকেই দেখছো প্লিজ একটা কমেন্ট করো। আর আমি না অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি জানো তো, তোমরা একটু সাপোর্ট করো আমাকে প্লিজ, একটু সাপোর্ট করো। এই দেখো সকালবেলা এলাচ দিয়ে দিয়েছি। আর এই যে এটা সকালে দেখো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে আমি এখন খাবো, তাই তোমাদেরকে একটু দেখাবো, শেয়ার করবো আর কি। দেখো এই যে আমি কেটে দিলাম, দেখো নরম হয়েছে জানো তো, সুন্দর হয়েছে, নরম হয়েছে, তাই আমি একটা খেলাম। আর আমার মনটাও না খুব একটা ভালো না জানো তো, মনটা খুব খারাপ সকাল থেকে। দাদাভাইয়ের শরীরটা অনেকটা খারাপ, আমি ভিডিও দিতে পারবো না জানি না। দেখো আমার মনটা খুব খারাপ আজকে জানো তো। তাও তোমাদেরকে এই ভিডিওটা আমি বানিয়ে রাখছি, কবে যে ছাড়বো